পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডার সহ একাধিক কাজে দুর্নীতির অভিযোগ তুলে পুরমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার 4 জন তৃণমূল কাউন্সিলর। এবার তাদের শোকজ করল তৃণমূল। চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুরপ্রধান বনাম 4 তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় প্রামাণিক, প্রণব দেবঘরিয়া, মালবিকা সাই, সুশান্ত শেখর ঘোষের অভিযোগ, দুর্নীতির বিষয়টি বারবার জানানোর পরেও দল ব্যবস্থা না নেওয়ায় পুরমন্ত্রীকে চিঠি দেন তারা। জানি না কিভাবে কেন শোকজ করা হয়েছে। আমরা এই বিষয়ে এটা অফিসিয়ালভাবে মন্ত্রীকে জানিয়েছি, আমাদের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, এবং তাছাড়াও ডিপার্টমেন্টে আমরা সব কিছু জানিয়েছি। এক্সিকিউটিভ অফিসারের কিছু কাজ যেগুলো অনৈতিক আমাদের মনে হয়েছে, আমরা সেই সব বিষয়ে এবং পৌরসভার কিছু যেগুলো বিষয়ে আমরা জানিয়েছি। গিয়েছিলাম চেয়ারম্যানের রুমে আমার ওয়ার্ডের কাজের জন্য। আমার ওয়ার্ডে কোনো কাজ হয়নি, 8 নম্বর সবচেয়ে বড় ওয়ার্ড, কোনো কাজ হয়নি। তাই আমি বলেছিলাম যে আমার ওয়ার্ডে কিছু কাজ দিতে, তা চেয়ারম্যান বিভিন্ন রকমভাবে আমাকে অপমান করেছেন। যদিও তৃণমূল পরিচালিত পুরসভার প্রধানের দাবি এই অভিযোগ ভিত্তিহীন। উল্টে তার পাল্টা অভিযোগকারী 4 তৃণমূল কাউন্সিলরই উন্নয়নের বিরোধিতা করছেন। ওরা রঘুনাথপুরের উন্নয়নটা চায় না, মানে কোনো মতেই যেমন না কোনো কাজ হয়। যে কোনো কাজ আগে কাউন্সিলরদের পরামর্শ নিয়ে কিভাবে করা যাবে, নিয়ম মাইনে আমরা টেন্ডার করি। পুরসভার অন্দরে এই দ্বন্দ্ব ঘিরে তৃণমূলের অস্বস্তি চরমে। অসত্য, মনগড়া, কাল্পনিক কথাবার্তা, সেলফ ইন্টারেস্টের জন্য তারা রঘুনাথপুর পুরসভায় তৃণমূল পরিচালিত পুরসভাকে বদনাম করার জন্য যে স্টেপ নিয়েছে তার এগেনস্টে শহর তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সমেত সমস্ত পার্টি হিসেবে আমরা জেলা সভাপতিকে জানিয়েছি এবং কথা বলার তার নির্দেশেই আমরা তাদেরকে শোকজ করা হবে। আমরা প্রথম থেকে অভিযোগ করে আসছি যে এখানে দুর্নীতি হয়েছে। এখন ওদের মনে পড়ছে যে দুর্নীতি হয়েছে। আমরা মনে করছি এটা ভাগ বাটরার ব্যাপার আছে, ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে, ওদের কে কামাতে পারবে সেটা নিয়ে গল্প। রঘুনাথপুর পুরসভা 13 আসন বিশিষ্ট, তার মধ্যে 10টি আসন তৃণমূলের দখলে, 2টি কংগ্রেস, 1টি বিজেপির দখলে। হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।